ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্য দিয়ে ফ্লাইটটি আটকে দেওয়ার ঘটনার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোমা আতঙ্ক ছড়ানো এই ঘটনায় র্যাব ৩ জনকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে ঘটনাটির পেছনে রয়েছে এক পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সন্তানের পরক্রিয়া সম্পর্ক ঠেকাতেই বিমানে বোমা আছে বলে ফোন করেছিলেন তার মা। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG373 ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে বিমান কর্তৃপক্ষের কাছে। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং নিরাপত্তার স্বার্থে বিমানটি থামিয়ে ৩ ঘণ্টাব্যাপী নিবিড় তল্লাশি চালানো হয়। বিমান ও যাত্রীদের সমস্ত মালপত্র স্ক্যানিং ও চেকিংয়ের আওতায় আনা হয়। তবে দীর্ঘ অনুসন্ধানেও কোনো বোমা পাওয়া যায়নি। কারওয়ান বাজারে র্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত IGP AKM শহীদুর রহমান বলেন, ঘটনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জনকে গ্রেফতার করি। ঘটনার পেছনে পারিবারিক ও সম্পর্কজনিত বিষয় জড়িত। র্যাব জানান, এক ব্যক্তি তার পরক্রিয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন তার স্ত্রী ও মা। পরে ছেলের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটের নম্বর সংগ্রহ করে ওই ব্যক্তির মা সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দেন এবং বিমানে বোমা আছে বলে মিথ্যা তথ্য দেন। র্যাব জানায়, ছেলের এই সম্পর্ক মেনে নিতে না পারায় এবং তাকে যাত্রা থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয়। গতকালকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় ৩ থেকে ৪ ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল। টেলিফোনের মাধ্যমে বোমা খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায়। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৩ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন। তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা। সেটি হলো ইমাম নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। মায়ের ফোনের কারণে বিমান কর্তৃপক্ষ বাধ্য হয়ে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং শত শত যাত্রীর ভোগান্তি হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মা, ছেলে ও তার এক সহযোগী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে। র্যাব বলেন, দেশের বিমান নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে এমন ভুয়া তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ না করে সেজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।